পীরগঞ্জে মোটরসাইকেল শোরুমে হামলা ও টাকা ছিনতাই, 2 নারী আটক। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে একটি মোটরসাইকেল শোরুমে হামলা, ভাঙচুর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে 2 নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক 7টার দিকে গুয়াগাঁও এলাকার আলমের মেয়ে ঝর্ণা আক্তার ও রোকসানা বেগম পুরাতন মোটরসাইকেল শোরুম ব্যবসায়ী মাজেদুর রহমানের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি করেন। পরে দুপুরের দিকে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শোরুমে এসে মালিক ও কর্মচারীদের হুমকি-ধামকি দেন। এ সময় শোরুমের ম্যানেজার নূর ইসলাম হুমকির কারণ জানতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তিনি আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো লোহার রড দিয়ে আঘাত করা হলে তার ডান হাতের কনুইয়ের নিচে কাটা জখম হয়। এছাড়া হামলাকারীরা শোরুমে থাকা চেয়ার, টেবিল ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এক পর্যায়ে ম্যানেজারের পরনের জ্যাকেট খুলে নিয়ে যায় এবং জ্যাকেটের পকেটে থাকা নগদ 25,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত ম্যানেজারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শোরুমের মালিক মাজেদুর রহমান পীরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত 2 নারীকে আটক করে। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে 2 জনকে আটক করা হয়েছে। না